হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 5.1 বা পেপার 6-এর জন্য কিছু ইম্পর্টেন্ট মান 2 বা 2 মার্কসের প্রশ্ন। যারা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছে, এই ভিডিওটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। মান 2 ইউনিট 1 1 নম্বর প্রশ্ন, তারিক ই আলফি গ্রন্থটি কে রচনা করেন? উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, আবুল ফজরের লেখা মুঘল ইতিহাস সংক্রান্ত দুটি গ্রন্থের নাম লেখো। আইন-ই আকবরীর প্রধান আলোচ্য বিষয় কী ছিল? আব্দুল কাদির বদায়ুনি কেন তার ঐতিহাসিক রচনায় আকবরের সমালোচনা করেছেন? বদায়ুনি রচিত প্রধান গ্রন্থের নাম কি? বাদশাহনামা গ্রন্থের রচয়িতাকে? এই গ্রন্থটি কোন মুঘল সম্রাটের সময়কালের ইতিহাস? আব্দুল হামিদ লাহোরীর রচিত ইতিহাস গ্রন্থের একটি গুরুত্ব উল্লেখ করো। মুঘল ইতিহাস রচনায় ক্ষেত্রে বার্নিয়ার কেন গুরুত্বপূর্ণ? ফ্রাঁসোয়া বার্নিয়ার তার ভ্রমণ কাহিনীতে কোন মুঘল সম্রাটের শাসনকালের বর্ণনা দিয়েছেন? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা? মুঘল ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে স্যার যদুনাথ সরকারের দুটি উল্লেখযোগ্য অবদান লেখো। স্যার যদুনাথ সরকার রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখো। দিল্লি স্কুল অফ হিস্টোরিয়ান্স বলতে কি বোঝো? দিল্লি ঐতিহাসিক গোষ্ঠীর দুজন প্রতিনিধি স্থানীয় ঐতিহাসিকের নাম লেখো। মুঘল ইতিহাস রচনার ক্ষেত্রে আলিগড় স্কুলের প্রধান দৃষ্টিভঙ্গি কী ছিল? আলিগড় অফ হিস্টোরিয়ান্স দুজন বিখ্যাত ঐতিহাসিকের নাম উল্লেখ করো। মুঘল যুগের একজন দরবারি ঐতিহাসিক ও একজন স্বাধীন ঐতিহাসিকের নাম লেখো। মুঘল ইতিহাস রচনার ক্ষেত্রে ফারমানের দুটি গুরুত্ব লেখো। তুজুক ই বাবরি গ্রন্থটি মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? মুনতাখাবুত তাওয়ারিখ গ্রন্থটির রচয়িতাকে? মুঘল ইতিহাসের উৎস হিসেবে সরকারি কাগজপত্রের দুটি সীমাবদ্ধতা লেখো। বিদেশি পর্যটক হিসেবে নিকোলাও মানুচ্চি রচিত ভ্রমণ কাহিনীর নাম লেখো। আলিগড় স্কুলের ঐতিহাসিকরা কেন মুঘল ইতিহাস গবেষণায় পারস্য ভাষার পাণ্ডুলিপিকে বেশি গুরুত্ব দেন? আকবরনামার দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। বার্নিয়ারের লেখায় মুঘল ভারতের দারিদ্র্যের যে চিত্র ফুটে ওঠে তার একটি কারণ উল্লেখ করো। ইউনিট 2 1 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? জাত এবং সওয়ার পদ কি? দো আফসা সি আফসা প্রথা কি? মাসিক স্কেল প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি ব্যবস্থার দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। জায়গিরদারি ব্যবস্থা কি? পায়বাকি কি? মুঘল আমলে খাজনা নির্ধারণের দুটি পদ্ধতির নাম লেখো। আকবরের সুলহ ই কুল নীতির অর্থ কি? দিন ই ইলাহি কি? আকবর কেন জাপ্তি প্রথা প্রবর্তন করেন? ঔরঙ্গজেব কেন পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন? উলমা কারা? মুঘল ভারতের জমিদার বলতে কাদের বোঝানো হতো? খুদকস্ত কৃষক কারা ছিলেন? পাহিকস্ত কৃষক কাদের বলা হতো? মুঘল আমলে গ্রামীণ সমাজের দুটি গুরুত্বপূর্ণ অংশের নাম লেখো। পান্ডেল এবং প্যাটেল কি? মুঘল আমলে প্রধান রপ্তানি পণ্য কি ছিল? মুঘল আমলে দুটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রের নাম লেখো। মুঘল আমলে বৈদেশিক বাণিজ্যে ভারতীয় বণিকদের ভূমিকা কি ছিল? হুন্ডি কি ছিল? মুঘল আমলে শরাব কাদের বলা হতো? মুঘল আমলে দুটি প্রধান বাণিজ্যিক বন্দরের নাম লেখো। আকবরের প্রশাসনিক সংস্কারগুলোর মধ্যে যে কোনো একটি উল্লেখ করো। ইউনিট 3 1 নম্বর প্রশ্ন, মুঘল দরবারের সরকারি ভাষা কি ছিল? বাবর কোন ভাষায় তুজুক ই বাবরি রচনা করেন? আইন-ই আকবরী গ্রন্থের ফার্সি অনুবাদকের নাম লেখো। মুঘল যুগে ফার্সি থেকে সংস্কৃত ভাষায় অনুদিত দুটি গ্রন্থের নাম লেখো। মুঘল আমলে সাহিত্যের পৃষ্ঠপোষকতার দুটি দিক উল্লেখ করো। মুঘল আমলে হিন্দি সাহিত্যের বিকাশে অবদান রাখা দুজন কবির নাম লেখো। মুঘল স্থাপত্যের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। চারবাগ শৈলী কি? পিয়েরা দুরা কি?
মুঘল স্থাপত্যে দ্বৈত গম্বুজ বলতে কি বোঝো? আকবর নির্মিত দুটি স্থাপত্যের নাম লেখো। জাহাঙ্গীরের সমাধির প্রধান স্থাপত্যগত গুরুত্ব কি? তাজমহল এবং লালকেল্লার স্থপতির নাম লেখো। মুঘল মিনিয়েচার চিত্রকলার দুটি বৈশিষ্ট্য লেখো। দশবন্ত ও বসাওয়ান কে ছিলেন? শিখ ধর্মের বিকাশে কোন মুঘল সম্রাট বাধা দিয়েছিলেন? ভক্তি আন্দোলন মুঘল সমাজে কিভাবে প্রভাব ফেলেছিল? সুফিবাদের দুটি প্রধান ধারা কি ছিল? জাপ্তি প্রথার দুটি প্রধান সুবিধা কি ছিল? মুঘল আমলে কৃষকদের তাবাকি ঋণ কেন দেওয়া হতো? মুঘল আমলে ভারতে উৎপন্ন হওয়া দুটি নতুন ফসলের নাম লেখো। কানুঙ্গ কারা ছিলেন? মুঘল ভারতের সাধারণ মানুষের ভাষার বিকাশে কি অবদান ছিল? মুঘল আমলে জলসেচের একটি পদ্ধতির নাম লেখো। আকবর নির্মিত পঞ্চমহলের স্থাপত্যে কোন স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায়? ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে মারাঠাদের দুটি প্রধান ভূমিকা উল্লেখ করো। চৌথ ও স্বরদেশমুখী কি? মুঘল শিখ সংঘাতের দুটি প্রধান কারণ লেখো। মুঘল সাম্রাজ্যের পতনে শিখ নেতা বান্দা সিং বাহাদুরের ভূমিকা কি ছিল? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কেন মুঘল সাম্রাজ্যের পতনে ইন্ধন জুগিয়েছিল? জায়গিরদারি সংকটের প্রধান কারণ কি ছিল? জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনে কিভাবে প্রভাব ফেলেছিল? খাস জমি কি ছিল? কৃষি সংকট বলতে কি বোঝো? মুঘল আমলে কৃষি সংকটের দুটি কারণ লেখো। মুঘল সাম্রাজ্যের পতনে মনসবদারি ব্যবস্থার দুর্বলতা কি ছিল? মুঘল সাম্রাজ্যের পতনে রাজকোষ শূন্যতা কেন গুরুত্বপূর্ণ ছিল? মুঘল যুগে দুটি প্রধান কৃষক বিদ্রোহের নাম লেখো। জাট বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন এবং এর কারণ কি? সতনামী বিদ্রোহ কেন শুরু হয়েছিল? মুঘল দরবারের দলগত রাজনীতি বলতে কি বোঝো? মুঘল সাম্রাজ্যের পতনে উত্তরসূরিদের অযোগ্যতা কিভাবে প্রভাব ফেলেছিল? ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি কিভাবে পতনের কারণ হয়েছিল? আঞ্চলিক শক্তির উত্থান বলতে কি বোঝো? মুঘল পতনের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাখ্যার মূল বক্তব্য কি? নাদির শাহের ভারত আক্রমণের দুটি ফলাফল লেখো। মুঘলদের সামরিক পতনের দুটি প্রধান কারণ লেখো। মুঘল পতনে ইউরোপীয় বণিকদের ক্রমবর্ধমান প্রভাব কী ছিল? মুঘল পতনের ক্ষেত্রে সাম্প্রদায়িক ব্যাখ্যা কী? মুঘল সাম্রাজ্যের পতন সংক্রান্ত কেন্দ্র প্রদেশ সম্পর্ক এর ব্যাখ্যাটি কী? তাহলে এটাই ছিল ইম্পর্টেন্ট কিছু 2 নম্বর প্রশ্ন। আমাদের চ্যানেলে ইতিমধ্যেই বড় প্রশ্নের মানে ইতিহাস হিস্ট্রি মেজর 5.1 বা পেপার 6-এর বড় প্রশ্নের সাজেশান ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই সাজেশানের পিডিএফটি তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো এই ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্ন তোমাদের অনেক সাহায্য করবে। এবং আরও ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে।